গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শুক্রবার, নীল ষষ্ঠী। তো সকাল সকাল স্নান করে ঘরের পুজো সেরে দেখো রেডি হয়ে গেছি। আর কত ব্লাউজ বের করে ফেলেছি, আমি এই শাড়ির ম্যাচিং ব্লাউজটা খুঁজেই পেলাম না। তো চলো রেডি হয়ে যাব এখন একটু মন্দিরে। তো এই যে রসনার প্যাকেট, সোনু খুব বায়না করছিল বলে এটা এনে রেখেছে। আর চলো ব্যাগপত্র নিয়ে নিচে নেমে পড়েছি, আর এখানেই সমস্ত ঠাকুরের জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর স্নান সেরে আমি পুজোটাও সেরে ফেলেছি ঘরের। এখন বাজে দেখেছো 8:40। তো চলো প্রদীপটা নিভিয়ে দিই, কারণ ঘরটা ফাঁকা থাকবে। তো আমরাও বেরিয়ে যাচ্ছি, প্রদীপটা নিভিয়ে দেওয়াই ভালো। এসে ঠাকুরের থালা ঠালা তুলবো আর যাবো একটু। এই দেখো সোজা যাচ্ছি, এটা কল্যাণী রোড দিয়ে যাচ্ছি। দেখো সামনে কত ধুলো উঠছে। আর এই রাস্তাতে তোমরা আমার সাথে আগেও এসেছো, কারণ এই রাস্তা দিয়েই সোনু রোজ স্কুলে যায়। আর দেখো এত ধুলো বালির মধ্যে দিয়ে ও রোজ যায়, ওদের গাড়িটা এই রাস্তাতে উপর দিয়েই যায়। তো এই রাস্তাটা তোমাদের চেনাই আছে। তো দেখো এখন সোজা চলে এসেছে সোনুর স্কুলের রাস্তায়, একদম সোজা। এখান থেকে তোমরা চিনতে পারছো এই রাস্তাটা, এখান থেকে সোজা গেলেই কিন্তু সোনুর স্কুল। আর যাবো কিন্তু সোনুর মন্দিরটাতে, যেটা যাচ্ছি সেটা কিন্তু সোনুর স্কুলের পাশ দিয়েই যেতে হবে। আর সোনু জানে না যে আজকে আমরা ওই মন্দিরে। এই দেখো দুটো বিল্ডিং ওদের, সোনু ওই পাশের বিল্ডিংটাতে, সোনুদের 3 ক্লাসটা ওই পাশের অ্যানেক্স বিল্ডিংয়েই হয়। তো এই রাস্তা দিয়ে সোজা গেলে একদম গঙ্গার ধারে মন্দিরটা। এই মন্দিরে তোমরা এর আগে আমি কোনোদিনও নিয়ে যাইনি, এবার নিয়ে যাব। তো দেখো অনেক বাচ্চাদের ছুটিও হয়ে যাচ্ছে, একদম যারা নার্সারিতে পড়ে বা কেজিতে পড়ে তাদেরই ছুটিও হচ্ছে। সোনুরও ছুটি হয়ে যাবে 10:50, ওর টাইমটা একটু দেরিতে। আর এই দেখো আজকে কতটা রোদ উঠেছে। আর এখান দিয়ে সোজা গেলে, আমি সোনুকে স্কুলে নিয়ে আসলে সোনু ঢুকে গেলে তারপরে কিন্তু আমরা সব বন্ধুরা মিলে এই গঙ্গার ধারেই যাই। আগের দিন কিন্তু তোমাদের অবশ্যই দেখিয়েছিলাম। আর এই মন্দিরটাতে আমি গেল বছর এসেছিলাম নীলষষ্ঠীতে পুজো দিতে। এই যে দেখো কত দোকান বসে এখানে, দেখো বেল, পান দিয়ে, কাঁচা ফল দিয়ে, কাঁচা আম দিয়ে একদম পুরো সাজানো পুরো দোকানটা। এখান থেকে সমস্ত কিছু এখান থেকেই নিয়ে নিয়েছি। আগের দিন গিয়ে আমি ফলগুলো কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এই দেখো সমস্ত কত দোকান বসে এই রাস্তাটা জুড়ে। তো এখান থেকে ফল টল নিয়ে আর কাঁচা আমও নেব, নিয়ে বেলটা আমি আগের দিনই নেওয়া আছে, শুধু ফুল আর আম নেব। নিয়ে সোজা যাব গঙ্গার ধারে, গিয়ে তারপরে মন্দিরে এসে পুজো দেবো। এইখানে আমি আগের বছর জানতাম না, জানো তো আগের বছর আমি এসেছিলাম, সোনুরই ফার্স্ট ক্লাস ছিল, ক্লাস 2-এ। তো সোনুকে দিয়ে যখন এখানে এসেছি গঙ্গার ধারে বসবো বলে, তখন দেখি না আমার এত ভালো লেগেছে। তো তখনই আমি একটু পুজো দিয়ে গেছিলাম। তাই সেই বছরই ইচ্ছা ছিল যে নেক্সট ইয়ার একদম বাড়ি থেকে প্রিপারেশন নিয়েই আসবো। এখানে পুরো মেলার মতন বসে, দেখো কত দোকান। মেলায় যেমন জিলিপি তেলে ভাজার দোকানগুলো বসে, সেইভাবেই দেখো দোকান বসেছে। সামনে কত খেলনার দোকান। এই দিনটা না পুরো এখানে উৎসবের মতন পালন। এই দেখো গঙ্গার ধারে কত লোকজন, সবাই এসে স্নান করছে। গঙ্গা আজকে আম দিতে হয় গঙ্গাতে, তো আম বারুনি যেটা করে, তো সেটাও করছে। তো দেখো আমি স্নান করিনি, আমি বাড়ি থেকেই স্নান টান সেরে এসেছি। তো চলো এখন সোজা যাই গঙ্গার ধারে, মা গঙ্গাকে নমস্কার করে গঙ্গার জল নিয়ে তারপরেই যাব শিব মন্দিরে। দেখেছো সবাই কেমন ঘটি করে জল নিয়ে যাচ্ছে। আর ওই পাশটাতে দেখো আমরা বসে থাকি, তো ওখানেই অনেক স্টুডেন্টের মারা ওখানেই বসে রয়েছে। এই যে দেখো মন্দিরে চলে এসেছে। আর এই মাটির ঘটিটাতে আমি গেল বছর পুজো দিয়েছিলাম, আজকেও তাই এই ঘটিটাই নিয়ে এসেছি। দেখো পুরো মন্দির চত্বরটা ঠিক এইরকমই লাগে দেখতে। আর একটু দুধ, গঙ্গা জলে একটু দুধ মিশিয়ে নিয়েছি, দিয়েছি একটু সিদ্ধি, আর আমি সব গুছি নিয়ে এসেছি। দিয়েছি একটু ঘি, মধু। আর দাদা আমাকে বকছে যে ঘিটা নেই, আনলাম যা আছে তাতেই মহাদেবকে আমি একটু সন্তুষ্ট করতে পারবো। তো চলো, এই দেখেছো কত লোক স্নান করে এসেই জল ঢালছে, কত লোক কত দূর দূর থেকে এসে জল ঢালছে। দেখেছো শিব মূর্তিটা কতবার একটু ঘি মধু ভালো করে ভোলে বাবার গায়ে মাথায় লাগিয়ে মাখিয়ে দিলাম, যাতে ওনার মাথাটা একটু ঠান্ডা থাকে এবং উনি একদম কৃপা করতে পারে আমাদের। দাদাকে বলেছি ক্যামেরা কিন্তু আমার থেকে একদম ঘোরাবে না। তো চলো ভিডিওটা আমার বন্ধুদেরও দেখাই আমি শিব পুজোটা কীভাবে করলাম। তো অনেকে দেখো কত লোক, প্রচুর লোক আসে এই দিন পুজো করে, আমার খুব ভালো লেগেছে।
দাদাও যেহেতু আমার সাথে স্নান টান করে একদম ধোয়া জামা কাপড় পরেই গেছিলো, তাই দাদাকে বললাম তুমিও একটু ভোলে বাবার মাথায় জল ঢালো। মা হোক আর বাবা হোক, সন্তানের মঙ্গল কামনা তো দুজনেই করে, তাই জন্য বাবাকেও বললাম যে একটু তুমিও একটু জল ঢেলে নাও। সোনুর বাবাও তাই একটু জল ঢেলে নিল। আর এখানে জানো 12 শিব মন্দির রয়েছে, মানে এপাশে 6টা ওপাশে 6টা, মাঝখান দিয়ে রাস্তা গঙ্গায় যাওয়ার, দুপাশে 6 6 12টা করে শিব মন্দির। আর আমি দেখো কি খুঁজছি বলো তো, মালা খুঁজছি, বেলপাতা খুঁজছি, মানে প্যাকেটের মধ্যে না একটু অসুবিধা হচ্ছিল। নেক্সট ইয়ার যখন যাব, যদি যাই ভোলে বাবা যদি টানে আর কি, ওনার ইচ্ছা ছাড়া তো কিছুই সম্ভব না, তাহলে না একটা থালা নিয়ে যাব, থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে পুজো দেবো। তো চলো, আমি মানে এবারে আমি পুরো ফাঁকা, আমি খুব মন শান্ত করে মানে একদম অনেকক্ষণ দাঁড়িয়ে ভোলে বাবার পুজোটা করলাম। এখানে এই দাদাটা বেশ ভালো কাজ করছিল, সবাই এত দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে ঢালছিল না, যাতে মানে স্লিপ হয়ে না যায়, সবাই যাতে পড়ে না যায়। উনি বেশ খুব সুন্দর করে একদম পেপার দিয়ে একদম দুধগুলো পরিষ্কার করে দিচ্ছিল। উনি মনে হয় এই মন্দিরের আশেপাশেই থাকেন, তো খুব ভালো হচ্ছিল। আর আমি 2-3 শিব ঘরে মানে মন্দিরে গিয়ে আমি একটুখানি ফুল মালা এগুলো দিলাম। আর এইটা দেখো নেক্সট ঘরটা, মানে তো চলো এইভাবে মহাদেবের পুজো করে, আর সবাই ফল চাইছিল ওই দাদাটার থেকে একটা একটা করে, তাই জন্যই আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আর একটু হাসলাম যে দাদা কত কিছু বলছিল, তাই জন্য। তো চলো এখানে দেখো নেক্সট ঘরে গেলাম, গিয়ে ফুল দিলাম, মালা দিলাম, একটু ফল টল দিলাম। তো এইভাবেই পুজোটা করলাম নীল। এই যে এরপরে দেখো এইভাবে পরপর এই যে মন্দিরগুলো দেখো, এখানে 6টা মন্দির, ওখানে 6টা মন্দির। এইখানটাতে দেখো সব না ওই যে চৈত্র মাসে যারা মানে মা শিব ঠাকুরের ইয়ে করে তারা বোধহয় ওখানেই থাকে। এই যে পরের ঘর শিব ঘরটায় এসে একটুখানি ফুলমালা দিয়ে দিলাম, ঠাকুরকে একটু বাতাসা দিয়ে দিলাম, দিয়ে একটু নমস্কার করে তারপরে পরে একটু হাঁটতে পারছিলাম না আমি, দেখো না দুধ গঙ্গা জল পরে পুরো স্লিপ হয়ে গেছিলো, তাই জন্য মানে পা টিপে টিপে একদম যাচ্ছিলাম। আর এইখানে ঠাকুরের কাছেই ধূপকাঠি চলো ভোলে বাবার পুজো হয়ে গেল। এবার একটু টিকা পরে একদম এই যে চলো গঙ্গায় এবারে আমবারণী করে এবার তারপরে সোজা বাড়িতে চলে যাব, কারণ চলো বাড়িতে চলে এসেছি। সোনু এসে গেছে, তারপরে ঠাকুরকে দুপুরবেলা একটু ভোগ নিবেদন করে আমরাও ভোলে বাবার পুজোটা সেরে ফেলেছি। এখন বেজে গেছে 2টো। এই যে চলো সোনু এবার ঠাকুরের আরতি করে নেবে, আমিও আরতি করে নেব। এবার ঠাকুরের পুজোটা সেরে ফেললাম, কারণ হচ্ছে তোমার অনেক বেলা হয়ে গেছে। এবার তারপরে সোনুকে খেতে দেবো। তো এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলায় দেখো সাবু মাখছে দাদা, কারণ আমি বললাম যে আমাকে আজকে একটু তুমি সাবু মেখে দাও, কারণ আমার আর ইচ্ছা করছিল না উপোস করে। তো তাই দাদা সাবু কলা আর এমনি নারকেলটা আমিই কুড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো একটু মিষ্টি নিয়ে এসেছি আজকে, যে একটুখানি মিষ্টি তো লাগবে তাই জন্য। আর ওটা সন্ধ্যাবেলা পুজো দিয়েছিলাম সেই মিষ্টি। তো আর এই সাবু মাখতে সাবু মাখলেই মনে পড়ে আমাদের বাড়িতে যে কোনো উপোস হতো বা যে কোনো পুজো হতো, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সারা বাড়ির লোক একসাথে বসে আমাদের সাবু মাখা হতো। আমার মা বড় একটা গামলায় সাবু ভিজাতো এবং মারা কাকিরা এবং আমরা সব ভাই বোনেরা মিলে খেতাম। তো চলো এইবারে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা